হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা গোবিন্দর কৃপা সবাই ভালো আছো। আর আমার সংসারের চাপে আমি ভিডিও করতে পারছি না, নিশ্চয়ই আমার বন্ধুরা আমাকে আশীর্বাদ করছে না, আমার মনে হয় এটা। তো সকল বৈষ্ণব চরণ আমার শতকোটি প্রণাম। নিশ্চয়ই আমার ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অনেক কিছু বাধা পেয়ে যাচ্ছি। সংসারের কি হয় না, একটা হচ্ছে গোবিন্দর সেবা, তারপরে সংসার। এই দেখছি না কেমন চলে গেল দুজন, তো এই দুটো বদমাইশ, এদেরকে সামলানো সব কিছু মিলে আমার গজিঘণ্ট হয়ে যায়। তাও চেষ্টা করি, এক দুদিন ছাড়াছাড়ি হলেও কিছু করার নেই, একটু তো ও সব কিছু মিলিয়ে বন্ধুদের, কারণ আমরা বাইরের জগতে গিয়ে বেশি মানুষের সঙ্গে মিশতে পারবো না, বেশি বাইরের জগতের কথা আমরা চর্চা করতে পারবো না, কারণ এটা তাহলে আমাদের ক্ষেত্রে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে। তো সেই জন্য দেখো গরমেতে কীরকম গরম হচ্ছে। তো চলো আজকে শুরু করে দিই, বেশি বড় করলে তোমাদের জানি খুব অসুবিধা হয়, তো সেই জন্য। তো চলো, নম বিষ্ণু পাদে কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যেশ তাইনে। জয় জগদ্গুরু শিল প্রভুপাদ কি জয়। বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এবচত বাঞ্ছা কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এবচ পতিত তানাম পাবনেভ্য বৈষ্ণব্য নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধা মাধব কি জয়। আচ্ছা বলো, কোন কোন বন্ধুরা জানো রাধারানীর মন্ত্র যারা পাঠ করেছো? তো আমি অনেক সময় বলি যে পাঠ করব, কিন্তু আমি না ভুলে যাই। তো আজকে তোমাদেরকে শোনাই। রাধারানীর একটা মন্ত্র আছে, খুব ছোট্ট, বেশি বড় নয়, খুব ইজি। তোমরা যদি মুখস্থ করতে চাও মুখস্থ করে নেবে, আমার মনে হয় খুব ভালো। তো এটা হচ্ছে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দে বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী প্রণামামি হরি প্রিয়ে। এই হচ্ছে। তো একটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা যে মন্ত্র হয়, যে আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত প্রত্যেক, এমনকি যেটা আমরা যে প্রসাদটা পাবো সেটাতেও মন্ত্র। তো এগুলো হচ্ছে মন্ত্র হচ্ছে সুন্দরভাবে গান করে করে বলতে হয়। তা আমরা তো হেরে গলার মানুষ, গান করতে পারি না। তো তো চলো আজকে প্রভুপাদ 19শে সেপ্টেম্বরে কি বলেছে সেইটা হচ্ছে খুব বড় একটা শিক্ষা আমাদের জন্য। এখানে বলছে যে খুর মানে ধারালো একটা ধাতব বস্তু। তো যদি তুমি সাবধান থাকো, যত্নশীল না হও, তৎক্ষণাৎ রক্ত বেরোবে। তো আধ্যাত্মিক জীবনটা হচ্ছে আমাদের সেই রকমই। একটু আগেই বললাম না যে আমরা যারা ভক্তি পথে চলতে এসেছি, ভগবানকে নিয়ে আমরা চলতে এসেছি, তাদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে আমরা এমন কোনো মানুষের সঙ্গে মিশবো না যারা ভগবান বিশ্বাস করে না, যারা গ্রন্থ বিশ্বাস করে না, যারা কি বলবো, মানে কিছু কিছু জিনিস আছে মানতেই চায় না। তো তাদের সঙ্গে আমাদের সেই একটা গান আছে না, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে চেয়েও না। এরকম একটা গান আছে, আমি একদিন তোমাদের শোনাবো। গানটা আমার খুব প্রিয় গান, মানে আমি এটা খুব ভালো লাগে। তো সেইটা আর কি। তো এখানে হচ্ছে যেই মাত্র তুমি একটি অমনযোগী অন্যমনস্ক হয়ে যাবে, তৎক্ষণাৎ মায়া তোমাকে গ্রাস করবে। তো এই হচ্ছে, খুব সাবধান। এটা আমাদের বম্বেতে প্রভুপাদ দিয়েছেন সেপ্টেম্বর মাসের 19 তারিখে 1973 সালে। এই হচ্ছে। তো তোমরা খুব সাবধান, যারা ভক্তি জীবনে এসেছো, যারা নবীন, যারা মানে নতুন যারা হয়েছে। আমি এই বাংলা যে ওয়ার্ডগুলো হয় আমি ঠিক মতন বলতে পারি না, আমার খুব গুলুগুলি হয়ে যায়। তো এই হচ্ছে। এইদিকে আমার চশমা দেখো ঘেমে চান হয়ে যাচ্ছে। তো চলো, এটা হচ্ছে বিবাহের পূর্বে যৌবন লীলা। তো এখানে বলছে, এখানে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড কিভাবে আবির্ভাব হয়েছে। তাই হ্যাঁ, কিভাবে আবির্ভাব। একবার কংস একটি অসুরকে ব্রজে পাঠালেন, যার নাম ছিল অরিষ্ঠাসুর। তো সেই ষাঁড়রূপী অসুর ছিল অত্যন্ত ভয়ানক। সকল ব্রজবাসীকে সে ভয় দেখাতো, খুব মানে ভয়ভস্ত করে তাদেরকে তুলতো আর কি। তখন সেই কৃষ্ণ অনায়াসে সেই অরিষ্ঠাসুরকে বধ করলেন। সেই রাতে কৃষ্ণ গোপিকাদের আকর্ষণ করে তাদের সাথে রাসনৃত্য উপভোগ করার জন্য মোহন বংশীটি বাজালেন। যখন রাধারানী, ললিতা এবং অন্যান্য সখীগণ বংশী ধ্বনি অনুসরণ করে কৃষ্ণের কাছে যাচ্ছিলেন, তখন তারা নিজেদের মধ্যে এইভাবে বাক্যলাপ করতে লাগলেন, আজ ব্রজরাজ নন্দের পুত্র একটি ষাঁড়কে নিধন করেছেন। এইভাবে যে সে একটি পাপ করেছে। শাস্ত্রে দেওয়া আছে যে রাজা যদি পাপ করে তার কর্মফল তার প্রজাদেরও ভোগ করতে হয়।
এই নীতি অনুসারে ব্রজরাজ তনয় কৃষ্ণ গোবধ করে যে পাপ করেছে নিশ্চয়ই সেই পাপ আমাদের মধ্যেও সঞ্চারিত হবে। তো শাস্ত্রে দেওয়াই আছে, যেমন হয় আমাদের সংসার ক্ষেত্রেও তাই হয়। যদি স্বামী পাপ করে তার স্ত্রীকে ভাগ নিতে হয়, স্ত্রী পাপ করলে স্বামীকেও ভাগ নিতে হয়। এরকম রাজা যদি পাপ করে তার প্রজাদের মধ্যে সে পাপটা সঞ্চারিত হয়, ভাগ হয়। তো আমরা অবশ্যই ভাগ্যবতী পৌর্ণমাসীর সাথে এ বিষয়ে পরামর্শ করতে পারি। এর আগে তোমাদের পৌর্ণমাসীর বিষয় বলেছিলাম, পৌর্ণমাসীটা উনি কে, তো তাকে জিজ্ঞাসা করবো এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কি করা দরকার। এইভাবে বাক্যলাপ করতে করতে তারা কৃষ্ণের কাছে এলেন। তারা যথেষ্ট উচ্চস্বরে বলছিলেন যাতে কৃষ্ণ তা শুনতে পান। রাধারানী কৃষ্ণকে বললেন, হে ষণ্ড নিধনকারী, আজ তুমি আমাদের অঙ্গ স্পর্শ করবে না। কৃষ্ণ উত্তর দিলেন, মূর্খ গোপীগণ, ওটা আসলে একটি ষাঁড় ছিল না, এটা ছিল একটি অসুর রূপ ধরে যে ব্রজের অধিবাসীদের ক্ষতি সাধন করতে এসেছিলেন। রাধারানী বললেন, হে কৃষ্ণ, ওটা একটি অসুর হলেও সে ষাঁড়ের রূপ পরিগ্রহ করেছিলেন। বৃত্রাসুরও একটি অসুর ছিল, কিন্তু তাকে হত্যা করে ইন্দ্রের ব্রহ্মহত্যার পাপ হয়েছিল। একইভাবে এ অরিষ্টাসুর একটি অসুর হলেও যেহেতু সে ষাঁড়ের রূপ ধরেছিল, সেই জন্য তোমার অবশ্যই পাপ হয়েছে। কৃষ্ণ তখন রাধারানীর এই ব্যাখ্যা শুনলেন। তিনি কোনো উত্তর খুঁজে পেলেন না। তিনি লজ্জা বিনম্র মুখে মাটির দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তারপর তিনি রাধারানীকে জিজ্ঞেস করলেন, আমার যদি পাপ হয়ে থাকে তাহলে তার সমাধান কি? পাপ মোচনের জন্য আমার কি করা দরকার? রাধারানী ও তার সখীরা বললেন, আমরা পৌর্ণমাসী এবং গার্গচার্যের কন্যা গার্গীর কাছে থেকে শুনেছি যে এই ধরনের পাপ থেকে সমস্ত পবিত্র তীর্থে যেতে হবে এবং এইসব তীর্থ স্নান করতে হবে, সেই সব তীর্থে স্নান করতে হবে, তাহলেই কেবল একটি ষাঁড় হত্যার পাপ থেকে মুক্ত পাওয়া যায়। কৃষ্ণ তখন রাধারানীর কাছ থেকে প্রায়শ্চিত্তের এই বিধান শুনলেন। তিনি তার বিনয় ত্যাগ করে বললেন, ও তাহলে তোমরা বুদ্ধি, আমাকে এখন সর্বতীর্থে স্নান করা ত্রিভুবনে সর্বত্র যেতে হবে। দেখো, তোমাদের চোখের সামনেই আমি এখানেই সর্বতীর্থকে নিয়ে আসছি। তখন কৃষ্ণ খুব রাগতভাবে তার বাম পদের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করলেন এবং পদাঘাতে সেখানে একটি গর্তের সৃষ্টি হলো এবং তৎক্ষণাৎ পাতাল লোক হতে ভগবতী গঙ্গা সেখানে আবির্ভূত হলেন। তখন কৃষ্ণ সেই জলে সর্বতীর্থকে আহ্বান করলেন এবং আদেশক্রমে সকল তীর্থ সেখানে আবির্ভূত হলেন এবং ওই কুণ্ডুর জলে প্রবেশ করলেন। সেখানে আবহগানের পর কৃষ্ণ বললেন, আমি যাতে সর্বতীর্থের পবিত্র জলপূর্ণ এই কুণ্ড এখানে নিত্য বিরাজ করে, আমি তার ব্যবস্থা করব। তিনি রাধারানী ও তার সখীদের বললেন, এখন আমি এই কুণ্ড জলে স্নান করে পাপ মুক্ত হয়েছি, কিন্তু তোমাদের কি হবে? তো তখন এবার যেহেতু রাজা তো স্নান করে নিয়েছে, এবার প্রজাদের কি হবে? তোমরা তো জীবনের কোনো পুণ্যকর্ম করনি, তাহলে কিভাবে তোমরা সর্বতীর্থ জলে স্নান করবে? সকল গোপীগণ বলেন, হে কৃষ্ণ, তুমি একজন মহাপ্রতারক, তোমার সততা কে ধরতে পারবে? এই কুণ্ডের জল সাধারণ জলের মতন, কিভাবে তুমি এত গর্ব করে বলছো যে এই কুণ্ডের জল সর্বতীর্থের? তোমার কথা আমরা বিশ্বাস করি না। গোপিকাদের এই কথা শুনে কৃষ্ণ তখন সকল তীর্থকে আহ্বান করলেন এবং তৎক্ষণাৎ সর্বতীর্থ তাদের নিজ নিজ রূপ রাধারানীর সামনে আবির্ভূত হলেন। একের পর একে তারা নিজ নিজ পরিচয় প্রদান করলেন। আমি লবণ সমুদ্র, আমি সুরদি দীর্ঘা, আমি সোন, আমি সিন্ধু নদ, আমি তাম্রপর্ণী, আমি তুষ্কর, আমি সরস্বতী, আমি যমুনা নদী, আমি কাবেরী, আমি তীর্থরাজ প্রয়াগ, আমি রেবা নদী। এখন আমাদের সকলের বাড়ি রূপে এই কুণ্ডে প্রবেশ করেছি, মানে জল রূপে। কৃষ্ণ গোপীগণকে বললেন, এখন আর তোমাদের সন্দেহ করার মতো কিছু রইল না। আমি সর্বতীর্থ জলে স্নান করেছি, ফলে আমি সর্বপাপ হতে মুক্ত হয়েছি। কিন্তু তোমাদের সকলের এবার কি হবে? ব্রজের অধিবাসী হওয়ায়
তোমাদের সকলেই পাপ কলু স্পর্শ করেছে। এখন তোমাদের সবাইকে এই কুণ্ডের জলে স্নান করে পাপ মুক্ত হতে হবে, না হলে তোমরা সকলেই দূষিত রয়ে যাবে এবং তোমরা আমার দেহ স্পর্শ করতে পারবে না। রাধারানী বললেন, হে সখীগণ, কৃষ্ণ পদাঘাত করে এই কুণ্ড সৃষ্টি করেছে। এখন সূচনা শুভপ্রদ নয়। তাছাড়া সে যেহেতু এই জলে অবগাহন করেছে, সেই জন্য কৃষ্ণের পাপ সংলিপ্ত হওয়ায় এই জল কলুষিত হয়ে গিয়েছে। আমরা এই কুণ্ডস্থলে স্নান করব না। আমরা অবশ্যই নিজেরা একটি কুণ্ড খনন করব এবং সেই কুণ্ড জলে স্নান করব। তো এখানে গোপীরা বলছে, যেহেতু ওই জলে কৃষ্ণ চান করে নিয়েছে, সেই জন্য জল অপবিত্র হয়ে গেছে, তো সেই জলে গোপীরা রাধারানী চান করবে না। আর রাধারানী ছিলেন এমন একজন, গোপীরা যা বলতো, তার সখীরা যা বলতো, সে সেটাই মানত। তো কৃষ্ণের সৃষ্টি কুণ্ডের পশ্চিম দিকে রাধারানীর একটি স্থান দেখলেন। সেখানটায় অরিষ্টাসুরের খুরের আঘাতে একটি গর্তের সৃষ্টি হয়েই ছিল। রাধারানী তার হাতের কঙ্কন খুলে সেখানে খুঁড়তে শুরু করলো। তার সহচরীরা তাকে এ কাজে সাহায্য করতে লাগলো। সেখানে এত গোপিকা ছিল যে কিছুক্ষণের মধ্যে একটি বড় পুকুর তৈরি হয়ে গেল। যেহেতু এই কুণ্ডটি রাধারানীর কঙ্কন দিয়ে খনন করা হয়েছিল, সেই জন্য এই কুণ্ডের নাম হলো কঙ্গন কুণ্ড। তো পরবর্তীতে এই কুণ্ডটি রাধাকুণ্ড নামে খ্যাত হয়। এইভাবে রাধারানী খুব শীঘ্রই কৃষ্ণকুণ্ড বা শ্যামকুণ্ডুর পাশেই একটি সুন্দর রমকুণ্ড সৃষ্টি করলেন। কৃষ্ণ এটি দেখে অবাক হয়ে গেলেন। তিনি রাধারানীকে বললেন, হে কমলাক্ষী, তুমি এখানে একটি সুন্দর গর্ত তৈরি করেছো। যদি জল না থাকে তাহলে এই শুকনো কুণ্ডটা কি কাজে আসবে? যাই হোক, আমি তোমায় সখীদের আমার কুণ্ডু হতে জল নিয়ে তোমাদের এই কুণ্ডু ভরার অনুমতি দিতে পারি। মানে কৃষ্ণের কুণ্ডুর থেকে শ্যামকুণ্ডুর থেকে জল ওই কুণ্ডুতে পার করার জন্য উনি বলছেন আর কি। কৃষ্ণের এই কথা শুনে রাধারানী তার মুখ ঘুরিয়ে চিবুক উঁচু করে বললেন, না না, তোমার স্নানের সময় তোমার ছেড়ে দেওয়া পাপ এই কুণ্ডু জলে রয়ে গিয়েছে। আমরা ওই জলে স্নান করছি না। আমার কোটি কোটি সখীদের সাহায্য আমি মানসী গঙ্গা থেকে এখানে জল নিয়ে আসব। এইভাবে আমি এই জগতে আমার কুণ্ডের অন্নবদ্য মহিমা প্রতিষ্ঠা করব। কৃষ্ণ ভাবলেন যে এটি রাধারানী ও তার সখীদের পক্ষে অত্যন্ত বেশি শ্রমসাধ্য হয়ে যাবে। সেই জন্য তিনি সকল তীর্থবর্গকে নির্দেশ দিলেন যে রাধিকার নিকট উপনীত হয়ে তার সেবা করতে। তৎক্ষণাৎ তীর্থগণ তাদের স্ব স্ব রূপে শ্রীমতী রাধারানীর সামনে আবির্ভূত হয়ে তাকে প্রণাম নিবেদন করলেন। তারা বললেন, হে দেবী, কে আপনার মহিমা হিসাব করতে পারে? আপনার মহিমা অন্ত বেদের অগোচর। ব্রহ্মা, শিব, নারদ আপনার মহিমা অন্ত পায় না। শ্রী উদ্ধব সর্বদাই আপনার অসীম মহিমা ধ্যান করছেন। আপনার চরণকমলের প্রান্তভাগের দ্যুতিময় সৌন্দর্যটার এমনই লক্ষ্মীদেবীর অভিলাষ। একমাত্র একজন সম্পূর্ণভাবে আপনার মহিমা অবগত আছেন, তিনি হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন, যিনি আপনার প্রতি প্রেমবশত আপনার দিব্যতনু শ্বেত নিবতত্ব নির্মঞ্জন করে থাকেন। তিনি মূল্যবান রত্নমণি শোভিত নূপুর দিয়ে সুন্দরভাবে আপনার পদকমল অতি রমণীভাবে বিভূষিত করে থাকেন। আপনার দর্শন রূপ কৃপা লাভ করে তিনি নিজেকে সর্বাপেক্ষা সৌভাগ্যবান বলে অনুভব করেন। তার আদেশ ও কৃপায় আমরা তার গোড়ালি আঘাতের সৃষ্টি এই কুণ্ডের আবির্ভূত হয়েছি। হে শ্রীমতী রাধারানী, আমাদের আপনার সদয় দৃষ্টিপাত করে অনুগ্রহ করে আমাদের গ্রহণ করুন। তো এখানে যত তীর্থ গঙ্গা মানে যত কুণ্ড ছিল, সবাই এসে ওনাদেরকে আশীর্বাদ করতে বলছে, রাধারানীকে গ্রহণ করতে বলছে। এই কুণ্ডে আমরা আমাদের সর্বদা বিরাজ করতে দিন, যাতে আমরা কৃষ্ণের সাথে আপনার মাধুর্যপূর্ণ লীলাবিলাস দর্শন করতে পারি। এইভাবে আমাদের সকল অভিলাষা পূর্ণ হবে।
মূর্তিমান তীর্থ সকলের এই সব প্রার্থনাগুলো শুনে রাধারানী শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি বললেন, হে তীর্থ সকল, আমি তোমাদের প্রার্থনা প্রীত হয়েছি। এখন ইচ্ছা করলে তোমরা আমার কুণ্ডে প্রবেশ করতে পারো। রাধারানীর এই কৃপাপূর্ণ আদেশ উচ্চারিত হওয়া মাত্রই শ্রীকৃষ্ণে তার বাঁশির সাহায্যে দুটি কুণ্ডের মধ্যবিত্ত বিভাজক বাঁধটি ভেঙে দিলেন। তার ফলে শ্যামকুণ্ডের জল প্রবেশ করল। শ্রীমতী রাধারানী তার কুণ্ডে প্রবেশ করেন কার্তিক পূর্ণিমার দিনে, কৃষ্ণ অষ্টমী ও বহুলা অষ্টমীর তিথি বা বহুলা অষ্টমীর তিথি। কৃষ্ণ যখন রাধাকুণ্ডকে জলে পরিপূর্ণ হয়ে যেতে দেখলেন, তখন তিনিও সেখানে স্নান করলেন। তিনি রাধারানীকে বললেন, হে প্রিয়তমে, তোমার তৈরি এই কুণ্ডে আমি প্রতিদিন জলকেলি করব। তুমি যেমন আমার প্রিয়, তোমার এই কুণ্ডও আমার অত্যন্ত প্রিয়। প্রতি বছর সহস্র সহস্র ভক্ত এই তিথিতে রাধাকুণ্ডের এই আবির্ভাব মুহূর্তে এই কুণ্ডে স্নান করলে জীবন পরম সার্থকতা লাভের অভিলাষে। এখনও রাধাকুণ্ডের অভ্যন্তরের কঙ্কন কুণ্ড রয়েছে। এটি আয়তন 20 বর্গ ফুট এবং এটি 16 ফুট গভীর। ভক্তগণ যখন রাধাকুণ্ড পরিচ্ছন্ন করার উদ্দেশ্যে কুণ্ড জলশূন্য করেন, তখন এই কঙ্কন কুণ্ড দেখা গিয়েছিল। তো এত সুন্দর রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড যদি বা আমার ভাগ্যে এখনো আসেনি বৃন্দাবন যাবার। মায়াপুর তো ঘুরে এসেছি, বৃন্দাবন জানি না। গোবিন্দ যেদিন চাইবে সেদিন। যেসব ভক্ত বৃন্দাবনে বাস করে, ব্রজবাসী, তো তাদের কত জন্ম জন্ম তারা পুণ্য কাজ করেছে বলে ব্রজের বাস করে। আর যেসব ভক্ত আমাদের সাধারণ ঘরে জন্মেও তারা ব্রজে চলে যায়, আর ব্রজে গিয়ে তারা এটাই ভাবে যে আজ যদি মানে এরকম হয়েছে। আমি একটা ভিডিও দেখেছিলাম একবার, তো সেই মেয়ে অনেক খুব কষ্ট করে বৃন্দাবন গেছে, তো সেখানে সংসার ধর্ম পেতে নিজের সুখ শান্তি সবই রয়েছে, কিন্তু যখন বাপের বাড়ি থেকে ফোন আসে, মানে এতদিন যে মেয়ে বাপের বাড়ি যায় না, আমরা 1 মাসে 4 বার বা একবার না গেলে আমাদের কষ্ট হয়। তো সেই মেয়ের মুখে একটাই কথা যে আজকে যদি আমি বৃন্দাবন ছেড়ে বাপের বাড়ি চলে যাই, আর যদি আমার মৃত্যু হয়ে যায় বাপের বাড়ি গিয়ে, তো তৎক্ষণাৎ আমার মনে হবে যে আমি পাপে পরিপূর্ণ, তাই আজকে বৃন্দাবনে আমার মৃত্যুটা হয়নি। তো সেই জন্য সে বাপের বাড়ি আসে না। তার বৃন্দাবনেই সেভাবে যদি মৃত্যু হয় বৃন্দাবনেই হবে, আর যদি আমার যেটা আছে আমি সে বৃন্দাবনেই সে থাকবে। তো এই হচ্ছে তার অনেক সুকর্মের ফল। অনেক ভালো কর্ম করেছিল বলে বৃন্দাবনেই তার এত বুদ্ধি, এত কিছু তার মনের মধ্যে আসে। আর আমরা ঘরে বসে ভাবি না যে একটু ভুল ত্রুটি হয়ে গেলে আজকে সময় হয়ে গেছে গোবিন্দ সেবা করতে হবে, পরে করবো, এটাই ভেবে নিই। তো এই হচ্ছে। তো চলো, এখানে ভিডিওটা আমি রাখলাম। তোমরা সবাই কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। সকল বৈষ্ণব চরণে আমার শতকোটি প্রণাম। সকল বন্ধুদেরকে, ছোটো ছোটো ভাই বোনেদেরকে বলবো তোমরা সবাই ভালো থেকো। ওয়েদার চেঞ্জ হচ্ছে, এবারে তো শীতের পালা। শীত মানে খুব আনন্দিত, আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগবে জানি না। সামনেই দুর্গাপুজো, সবাই ভালোভাবে কাটিও। তবে সবসময় যতই দুর্গাপুজো হোক আর যত যাই হোক, আমাদের গোবিন্দ সেবা করে, সব দেবতারাই গোবিন্দ সেবা করে। তো সেই জন্য গোবিন্দই হচ্ছে আমাদের সব পুরুষোত্তম। তো এই হচ্ছে। তো চলো, এই গ্রন্থটা পরপর শুরু। আমি যেহেতু ভিডিও করার সময় পাচ্ছি না, সময় হলে এতদিনে শেষ হয়ে যেত। তো চলো সবাই মিলে বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় রাধা মাধব কি জয়, জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। চলো রাখলাম, টাটা।